হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, না এই লেটেস্ট আপডেটটা হলো আমাদের বলিউড ইন্ডাস্ট্রির বড় প্রডিউসার অর্থাৎ ধর্মা প্রোডাকশন। এই ধর্মা প্রোডাকশন অর্থাৎ করণ জোহরের প্রোডাকশন হাউস থেকে আজকেই একটা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিও রিলিজ করেছে তার ধর্মা প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। তো এই মুভিটা আর অন্যান্য মুভি নয় বন্ধুরা, এটা হলো ধড়ক 2। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ধড়ক 2 আসতে চলেছে। ধর্মা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটারই অ্যানাউন্সমেন্ট ভিডিও রিলিজ করেছে কিছু ঘন্টা আগে। তো আমি দেখলাম, এটা আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। না, প্রথমে বন্ধুরা বলে রাখি, এই ধড়ক 2 এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। মানে দেখে বেশ ভালো লাগলো, যেটাকে বলে বিরাট কিছু লাগলো বলবো না, তবে দেখে ভালো লাগলো এটুকুই বলবো। এরপর যদি আমি এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি তাহলে বলবো, না এই ধড়ক 2 মুভিটা রিলিজ পেতে চলেছে বন্ধুরা 22 নভেম্বর। হ্যাঁ বন্ধুরা, মোস্ট অফ দ্যটা ওটা দিওয়ালির টাইম হতে চলেছে। 22 নভেম্বর এই সিনেমাটা সিনেমা হলে রিলিজ পাবে এবং এই সিনেমাটাতে আমরা একটা নতুন জুটি, হ্যাঁ বন্ধুরা, একটা নতুন জুটি দেখতে চলেছি। এই ধড়ক 2টাতে আমরা সিদ্ধার্থ চতুর্বেদ এবং তৃপ্তি ডিমরি এই দুজনকে দেখতে পেতে চলেছি। এই দুজনের কেমিস্ট্রি আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা মিষ্টি প্রেমের গল্প হতে চলেছে, যতটুকু অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম। তো একটা জিনিস আমি বলবো, না 2016 সালে ধড়ক মুভিটা এসেছিল, সেখানেও আমরা একটা নতুন জুটি দেখতে পেয়েছিলাম। সেটা ছিল ঈশান খট্টার এবং আমাদের জাহ্নবী কাপুর। সেটা একটা সাউথ মুভি কপি ছিল। তো কপি হলেও কিন্তু মুভিটা যথেষ্ট ভালো হয়েছিল। তো এটাও একটা নতুন মুভি, কিন্তু নতুন জুটি, কিন্তু নামটা নতুন নয়। এটা ধড়ক 2 অর্থাৎ পুরনো নামের পার্ট 2 নিয়ে আসছে। এ বিষয়ে আমি একটা জিনিস বলবো, না এটার কিন্তু একটা যেমন ভালো দিক আছে, তেমনি একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা কীরকম, না যেহেতু ধড়ক 2 মুভির নেম, তাহলে মানুষের মধ্যে বা জনতার মধ্যে একটা হাইপ ক্রিয়েট হয়ে গেল যে ধড়ক একটা পপুলার মুভি ছিল, হিট মুভি ছিল, সেই সময়কার একটা রমকম মুভি ছিল। তো ধড়ক 2 আসছে প্রায় 5 বছর পর, তো 5-6 বছর পর। তো তাহলে এইটাও নিশ্চয়ই ওই ধরনেরই সিনেমা হবে, ওই রকমই সিনেমা হবে, ভালো সিনেমা হবে। মানে হাইপ একটা বিরাট ক্রিয়েট হয়ে যাবে এবং মানুষের এক্সপেকটেশন খুব বেড়ে যাবে। এটা এটার ক্ষেত্রে সুবিধা কী হবে, না এই সিনেমাটা মানুষকে এনগেজিং করবে সিনেমা হলে নিয়ে আসার জন্য। এটা যেমন ভালো দিক, তেমনি এর একটা নেগেটিভ দিক হচ্ছে, এই মুভিটা যদি কোনো কারণবশত, আমি চাই না যে এরকম হোক, বা যদি কোনো কারণবশত তার যে কমিটমেন্ট বা এই যে ধড়ক 2 করা, এটা যদি কাজ না করে, তাহলে কিন্তু যতটাই হাইপ ক্রিয়েট করবে ঠিক ততটাই ডিগ্রোথ হবে। এটা আশা করি তা হবে না, কারণ মেকার্সরা যখন নাম ধড়ক 2 রেখেছে, নিশ্চয়ই কিছু একটা ভেবেই রেখেছে। তো এটা একটা জিনিসই আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম, এটা একটা দুটো মানুষের লাভ স্টোরি হতে চলেছে। সেই লাভ স্টোরির মধ্যে একটা জাতিভেদের ব্যাপার আসছে, যে কারণে হয়তো তাদের প্রেমটা অসম্পূর্ণ থেকে যাওয়ার একটা চান্স রয়েছে। জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো বোঝা যায় না, বা অতটা আমি যতটুকু মনে করছি বা আমার মনে হচ্ছে সেই ওইটার উপর বেস করেই বলছি। এখনও টিজার আসেনি, ট্রেলার আসেনি, অনেক কিছু আসা বাকি আছে, গান আসবে, তখন আরও ভালো বোঝা যাবে। কিন্তু তাহলেও অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হলো, না এটা একটা প্রেমের গল্প হতে চলেছে, কিন্তু এই দুজনের হয়তো জাতটা আলাদা থাকবে। তাদের এই প্রেমের সম্পর্কে বা বাঁধনে তাদের জাতপাত একটা মাঝে বাধা সৃষ্টি করবে, তার জন্য হয়তো তাদের প্রেমটা অসম্পূর্ণ থাকলেও থেকে যেতে পারে। তো এইভাবেই কিছু একটা গল্পটা এগোবে।
এটা আমার অনুমান। তো আশা করি ভালোই কিছু হবে। ধর্মা প্রোডাকশন কিন্তু এই ধরনের টপিকের ওপর এর আগে প্রচুর সিনেমা করেছে। তো তাদের এই বিষয়ে কনসেপ্ট পুরো ক্লিয়ারই থাকে এবং তারা সাকসেস এই সাবজেক্টে। তারা ধর্মা প্রোডাকশন খুবই সাকসেস। তো দেখা যাক এখন কি হয়। তো 22শে নভেম্বর অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই সিনেমাটা 22শে নভেম্বর রিলিজ পাচ্ছে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে, তাহলে চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।